গায়ের নাম ছিল পানাইপুর। ছোট গ্রাম, ধান ক্ষেত, কলা গাছ আর তাল গাছে ভরা। বৃষ্টিতে কাদা, শীতে কুয়াশা, গরমে মাটির ফাটল। এভাবেই গ্রাম চলে আসছে বছরের পর বছর। লোকজন পরিশ্রমী। সকাল মানেই কাজ, রোদ মানেই ঘাম, সন্ধে মানেই বিশ্রাম। সবাই কাজ করে, শুধু একজন ছাড়া। সে হলো চাষা ফিরোজ। গোটা গ্রাম তাকে ডাকে কুঁড়ে চাষা ফিরোজ। ফিরোজের বয়স ৩০-এর মতো। গায়ে বল আছে, হাত শক্ত, হাঁটার ভঙ্গি ঠিকঠাক। তবুও কাজ করতে গেলেই সারা শরীরে আলস্য নামে। সকাল হলে গ্রামে মোরগ ডাকে, কুকুর হাসে, চুলোর ধোঁয়া বাড়ে। ফিরোজ তখনও ঘুমে গড়াগড়ি, চাদর মুখে, গোল হয়ে পড়ে থাকে। হাত আর পা যেমন তেমন ছড়ানো। মা নেই, বাপ চলে গেছে বছর ২ আগে। বাড়িতে একা, তাই নিজের কাজও কেউ করে দেয় না। ধানের জমি আছে ৩ বিঘা। জমি ভালো, মাটি উর্বর, বৃষ্টি হলে ফল দ্বিগুণ হয়। তবুও ফিরোজ ধান চাষ করে না। বলে, এবছর না হলে কি হবে, পরের বছর করব। গ্রামের লোক হেসে বলে, পরের বছর ফিরোজের মতো কারো আসে না। ফিরোজ হাসে, কথা ভুলে যায়, আড়ালে ঘুমিয়ে পড়ে। ফিরোজের পাশের বাড়িতে থাকে জগন। জগন বয়সে বড়, ৪০-এর ওপর। গোঁফ আছে, গলার স্বর ভারী, কাজে দক্ষ। লোক তাকে সম্মান করে। জগন ফিরোজকে দেখে মন খারাপ করে, বলে, এত ভালো জমি গায়ে তুলে রাখলি কেন? ফিরোজ বলে, বৃষ্টি এলে ধান নিজেই বড় হয়। জগন মাথা দুলিয়ে বলে, ধান নিজে বড় হলে চাষি দরকার হতো না। একদিন শীত নামল গ্রামে। শ্বাসে ধোঁয়া উঠছে, চুলায় পিঠা ভাজা হচ্ছে, হাওয়ায় খেজুর রসের গন্ধ, শিশির জমে পাতায়। গাছের ডালে কাক চুপ হয়ে আছে। এমন শীতে কাজ না করলে মাঠ খালি থাকে। কেউ ধান শুটি বেঁধে রাখে, কেউ গম বোনে, কেউ খেতে সার দেয়। ফিরোজ তখন উঠোনে বসে, গামছা দিয়ে কান ঢেকে, ধোঁয়া ছাড়ে, চোখ আতশোয়া। জগন এসে বলল, ফিরোজ, গমের বীজ দিলে কি? ফিরোজ বলল, আজ না, কাল দেব। জগন বলল, আগে বলছিস কাল, পরে বলবি পরশু। ফিরোজ দম নিয়ে বলল, সময় তো আছে। জগন বলল, সময় থাকে না, সুযোগ থাকে। ফিরোজ বুঝল না, চুপ রইল। সন্ধ্যা হলে গ্রামে বাতাস ঠান্ডা, লাল আকাশ, গরুকে গোয়ালে ঢোকানো, চুলোর ধোঁয়া উঠছে, বাচ্চারা পাটিগণিত পড়ছে। ফিরোজ একই উঠোনে বসে, টালির কৌটা উল্টে রাখে, কেটলি ছোঁয়, চুলোর দিকে তাকিয়ে থাকে। কাজের বদলে ভাবছে, শীত চেয়ে কাজ করব। তবে শীত গেলেও কিছুই হলো না। বসন্ত এলো, গাছে ফুল ফুটল, আমে মুকুল এলো, হাওয়ায় মিষ্টি গন্ধ। জগন বলল, এবার অন্তত বীজ ফেল। ফিরোজ বলল, বীজ নেই। জগন বলল, কিনে আনলে হয়। ফিরোজ বলল, কিনবে কে? জগন মাথায় হাত রাখল, বলে কিছু পেল না। মাস দেড়েক গেল, ফিরোজের জমিতে একটাও গাছ উঠল না। ধান নেই, গম নেই, তিল নেই। গায়ের মাত্র কয়েকজন চাষি ফল তুলল। জমিতে শস্য হল, খড় উঠল, ধান সোনালি হয়ে উঠল। জগনের ঘরে নতুন হাসি, বাচ্চারা চাল খেল, বউ রান্না করল। ধান বিক্রি করে জগন নতুন সার কিনল। ফিরোজ পাশ থেকে দেখল, গলার ভেতর কিছু চেপে ধরল। খিদে নয়, অসন্তোষ নয়, বরং ঈর্ষার মতো, তবে গভীরে। এক রাতে জগন উঠোনে কুলখানির ঝুড়ি সাজাচ্ছিল। ফিরোজ গেটের কাছে দাঁড়ালো, বলল, চাল কি একটু বিক্রি করবে? জগন বলল, কেন নয়, কিন্তু দামে কিনতে হবে। ফিরোজ মাথা নিচু করল, দাম দিল, ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। ডালে পিঠা বানালো, ডাল পাতলা, ভাত শুকনো, তবু পেট ভরল। একদিন গ্রামে সংবাদ এলো, শহরের বাজারে শস্যের দাম বেড়েছে। ধান, গম, তিল সব দামে চড়া। জগন খুশি। লোকজন বলল, দেখলি, পরিশ্রম করলে ফল মেলে। ফিরোজ আবার শুনল, কিন্তু চুপ। এভাবে ৩ ঋতু গেল। শীত গেল, বসন্ত গেল, বর্ষা এলো। বর্ষায় বৃষ্টি, মাটির গন্ধ, জল জমে, ধানের বীজ পড়ে, চাষির হাত ভিজে। জগন বর্ষার আগে জমি খুঁড়ল, বীজ ফেলল, সার দিল, জল বের করার নালা কেটে দিল। ফিরোজ দরজার খাক দিয়ে দেখল, মনে বলল, বৃষ্টি হলে নিজেই ধান গজাবে। বৃষ্টি হলো, জল হলো, কাদাও হলো, কিন্তু ধান কি একা হয়? হলো না। বীজ না ফেললে ধান গজায় না, সার না দিলে শক্তি হয় না,
পরিশ্রম না করলে ফল আসে না। এদিকে জগনের ধান বড় হলো, পাতা লম্বা হলো, গাছ দুলল, ধান ঢলে পড়ল, গ্রামে কাটা পড়ল। ধানের রং সোনালি, ধান কাটার শব্দ, ছট ছট ছট, বাতাসে হাসির আওয়াজ। ফিরোজ দেখল, চোখে ধুলো পড়ল, তবু মন খুলল না। বর্ষার শেষে জগন দোকানে ধান বিক্রি করল। বাজারে লোক বলল, এবছর বেশি দাম। জগন সামান্য চাল বাড়ি রাখল, বাকি টাকায় ছেলের জন্য খাতা কিনল, বউয়ের জন্য একখানা শাড়ি কিনল। ফিরোজ পাশে দাঁড়িয়েছিল, আবার জিজ্ঞেস করল, চাল কি আছে? জগন বলল, তোর জমি ছিল, তুই কেন চাষ করলি না? ফিরোজ বলল, হতো, কিন্তু ইচ্ছে হলো না। জগন বলল, ইচ্ছে না থাকলে খিদেও থাকে নাকি? ফিরোজ স্তব্ধ, মন অকুল, শব্দ বের হলো না। এক রাতে জগন বাড়ির উঠোনে বসেছিল, থালা ধোয়া হচ্ছিল, বউ কথা বলছিল, বাচ্চা পড়ছিল। ফিরোজ চুপচাপ এসে দাঁড়ালো। জগন দেখল, চোখে দম, কণ্ঠে ভাঙা সুর, বলল, জগন ভাই, আমি ভুল করেছি। জগন হাসল না, রাগও দেখালো না। চুলোর আগুনে কাঠ ঠেলে বলল, ভুল সবাই করে, কিন্তু বুদ্ধি সবাই আনে না। ফিরোজ বলল, বুদ্ধি আনব। জগন বলল, তাহলে আগামীর কাজ কাল থেকেই কর। ভোর হলে ফিরোজ উঠল, মোরগ ডাকার আগেই। কুয়োর জল নিল, জমিতে গেল, মাটি ছুল, মাটি হাতের ভেতর ভরল, গন্ধ নিল, যোগ দিল কাজে, বীজ কিনল, সার আনল। জগন দেখিয়ে দিল কিভাবে বপন করতে হয়। মাস 2 গেল, ধীরে ধীরে গাছ উঠল, ছোট চারা, পরে লম্বা হয়ে উঠল, বাতাসে দুলল। ফিরোজ দাঁড়িয়ে দেখল, মুখে হাসি এলো, অভিমানের জায়গায় গর্ব আসলো। ধান যখন পাকে তখন গাছের মাথা নত হয়। জগন বলল, মানুষও ঠিক তাই। ফিরোজ বুঝল, আলস্য গরিব করে, অভ্যেস ধনী করে। ধান কেটে ফিরোজ ঘরে আনল, ঝুড়িতে ভরল, ধানের গন্ধে বাড়ি ভরে গেল। জগন বলল, এবার বউ নেই, বাচ্চা নেই, তবু গর্ব আছে। ফিরোজ বলল, নিয়ে চাষের ঝাতখের ভাত ভালো লাগে। গ্রাম বুঝল ফিরোজ বদলেছে। এক রাতে চাঁদ উঠল, বাতাস ধীরে বয়ে গেল, ধান খেতে ঝিঝি ডাকল। ফিরোজ বারান্দায় বসে বলল, কাজে লাভ থাকে, অলসতায় ক্ষতি। জগন মাথা নেড়ে বলল, শিক্ষা পেলি? ফিরোজ বলল, অনেক দেরিতে, কিন্তু পেয়েছি। গল্পের শিক্ষা সহজ, কাজ করলে ফল হয়। গরিব গরিব থাকে অলসতায়, কাজে গরিব কমে। পরিশ্রম মানুষকে বড় করে। জমি অপেক্ষা করে না, বছর অপেক্ষা করে না, বৃষ্টি অপেক্ষা করে না। ফিরোজ শিখল, গ্রাম শিখল, জগন হাসল।